1 মে 2024 পূর্ব পরিকল্পনা মতো আমরা রওনা হয়েছিলাম শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই এপিসোডে আমরা কভার করব আরও দুটো নতুন দার্জিলিংয়ের অফবিট ডেস্টিনেশন। তো প্রথম দিন কিন্তু আমরা গিয়ে প্রপার দার্জিলিংয়ে থেকেছিলাম দার্জিলিংয়ের হোটেল রোমার্স ডেনে। এটি কিন্তু সম্পূর্ণ একটি বাঙালি হোটেল, যেই হোটেল থেকে দার্জিলিং ম্যালের দূরত্ব মাত্র 10 থেকে 12 মিনিট হাঁটা পথ। আর আপনারা কিন্তু এই হোটেলে থাকলে দেখতে পাবেন দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘার ভিউ নিজের ঘরে বসেই, আর তার সাথে অ্যাডেড ফ্যাসিলিটি হলো পেয়ে যাবেন দুর্দান্ত সমস্ত বাঙালি খাবার আপনাদের চাহিদা মতো। চলুন শুরু করা যাক আজকের পর্ব। গুড আফটারনুন ফ্রম দার্জিলিং। কলকাতার গরম যখন 45 ছুঁইছি, সব থেকে প্রথমে আপনাদের মনে কি আসবে? যে কোনো কাছাকাছি একটা হিল স্টেশনে চলে যাওয়ার জন্য। আর কলকাতার সব থেকে কাছে যে দুটি হিল স্টেশন আমরা জানি সস্তার মধ্যে, সেগুলি হলো দার্জিলিং এবং গ্যাংটক। তো আমাদের কাছে দুটো অপশন ছিল এই গরম থেকে বাঁচবার জন্য। তো আমরা কিন্তু 1 মে ছুটিটা হাতে পেয়ে ছুটতে চলে এসেছি সাডেন প্ল্যান করে আজকে দার্জিলিংয়ে। তো আজকে আমরা এসে উঠেছি, আর তারপরে দুটো দিন কিন্তু আমরা আরও নতুন দুটো অফবিট ডেস্টিনেশন আপনাদের সামনে নিয়ে আসবো। চলুন আজকের মতো আপনাদের দেখাচ্ছি দার্জিলিংয়ে আমরা কোন হোমস্টেতে উঠেছি। প্রচণ্ড আওয়াজ যে ব্যাকগ্রাউন্ডে গাড়ি যাচ্ছে। তো আজকে আমি আপনাদের দেখাবো দার্জিলিংয়ের কাছে আমরা কোন হোমস্টেতে উঠেছি। সেই হোটেলটার নাম হলো হোটেল রোমার্স ডেন, যেটা কিন্তু শেষাদ্রি ক্যামেরা ধরে আছে তার ঠিক পেছনে আছে। এই হোটেলটায় আসতে গেলে কিন্তু আপনাদের মাত্র 10 থেকে 12 মিনিট হেঁটে আপনারা চলে আসতে পারবেন দার্জিলিং ম্যাল থেকে এই রোমার্স ডেনে। সেটাতে ঘুরিয়ে দেখাও রোমার্স ডেন। এই হলো আজকে আমাদের মতো হোটেল রোমার্স ডেন। এখানে কিন্তু আমরা আজকের মতো স্টে করছি। এনাদের কিন্তু নিজস্ব ওয়েবসাইটও রয়েছে। ওয়েবসাইট হচ্ছে www.romarsden.in। আপনারা চাইলে কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য দেখে নিতে পারেন। তাছাড়া এখানকার বুকিং কন্ট্যাক্টও কিন্তু আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো, আর আমার ভিডিওর যে ইনফরমেশান স্পেস থাকে সেখানেও কিন্তু আমি এদের বুকিং কন্ট্যাক্ট দিয়ে দেবো। আচ্ছা, রোমার্স ডেনে যারা আসছেন সামনের দিনে, রোমার্স ডেনে গ্রাউন্ড ফ্লোরে ঢুকেই কিন্তু একটা ডাইনিং এরিয়া পড়বে। আপনারা কিন্তু এখানে বাঙালি থালি পেয়ে যাবেন। ওখানে একটা কিন্তু লিস্ট দেওয়া আছে, আপনি ফিশ থালি নিলে কত পড়বে, ভেজ থালি নিলে কত পড়বে। তো আপনারা লিস্ট দেখে আপনাদের ইচ্ছে মতো কিন্তু অর্ডার করতে পারবেন। আমরা নিয়েছিলাম আজকের মতো ভেজ থালি, আর তার সাথে অ্যাড অন করেছিলাম একটা অমলেট। তো আমাদের কিন্তু লাঞ্চ এখন হয়ে গেছে। আমরা এখানে পৌঁছেছিলাম প্রায় 2টোর সময়। এখানে চেক ইন টাইম একটা, কিন্তু আমাদের লেট হয়েছিল, আমরা 2টোর সময় পৌঁছই। তারপর কিন্তু 10 মিনিট ওয়েট করতে বলা হলো। রুম একদম রেডি করে আমাদের দেওয়া হয়েছিল। তারপর আমরা ফ্রেশ হয়ে নিয়ে এখানে কিন্তু আমরা লাঞ্চ করেছিলাম। তো একটা কথা বলে রাখি, দার্জিলিংয়ে কিন্তু জলের মারাত্মক অভাব। তো আপনারা কিন্তু জল এখানে একদম অপচয় করবেন না। ইভেন এখানে কিন্তু দরজায় রীতিমতো পোস্টার সাঁটানো আছে, জল যদি অপচয় করেন তাহলে কিন্তু আপনাদের 1000 টাকা পর্যন্ত ফাইন হতে পারে। এই মুহূর্তে আছি আমি হোটেল রোমার্স ডেনের ফার্স্ট ফ্লোরের ব্যালকনিতে। এখানে কিন্তু ফার্স্ট ফ্লোরে ব্যালকনি আছে, সেকেন্ড ফ্লোরে আবার রুম থেকেই ভিউ আছে, ব্যালকনি আলাদা করে নেই। থার্ড ফ্লোরে আবার আছে ব্যালকনি। তো এই দু ধরনের রুম আপনারা এখানে পেয়ে যাবেন। ব্যালকনিওয়ালা রুম যেটা পড়বে আপনার 1600 টাকা পার রুম সিজনে, আর হচ্ছে যেটা পড়ছে আপনার রুম থেকে ব্যালকনিওয়ালা রুম থেকে ভিউওয়ালা রুম, সেটা আপনার পড়বে সিজনে 1800 টাকা। এরপর আপনার উপর ডিপেন্ড করছে, আপনি যদি ওনারকে কন্ট্যাক্ট করে সামান্য দরদাম করে নিতে পারেন, সেটা কিন্তু আপনার উপর সম্পূর্ণ ডিপেন্ড করছে। তবে উইকেন্ডে কিন্তু আশা করা যায় যে এর থেকে কম দামে আপনি রুম এখানে পাবেন না, কিন্তু যদি উইকডেজে আসেন আশা করছি কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো চলুন আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে এখন আমার এই ব্যালকনি থেকে বাইরের ভিউটা কেমন লাগছে। এখন বাজে বিকেল 4:15। এখন কিন্তু মেঘলা করে এসছে। এখন থেকে 15 মিনিট আগেও কিন্তু বাইরে ভালো রোদ ছিল, আর আজকে কিন্তু মারাত্মক হাওয়া দিচ্ছে। এই হচ্ছে রোমার্স ডেন হোটেলের ভেতরকার কিন্তু লন এরিয়া। এখান থেকে কিন্তু সিঁড়ি উঠে এসছে। এই দেখুন নিচ থেকে সিঁড়ি উঠে এসছে, আবার ভেতরে কিন্তু এখানে সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে আমাদের যেতে হবে সেকেন্ড ফ্লোরে, যেখানে আমাদের রুম আছে। চলুন সেই রুমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই চলে এসেছি আমরা একদম আমাদের সেকেন্ড ফ্লোরে, রুমের সামনে। এই হলো আমাদের রুমটা কিন্তু একটু অগোছালো পাবেন আপনারা, কারণ আমরা কিন্তু আগেই চেক ইন করে ঢুকেছি। তাও ঠিকই আছে। এই হচ্ছে রুম, একদম কিন্তু পরিষ্কার, একদম ব্ল্যাঙ্কেট লিনেন সব দিয়ে দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন বালিশের যে কভারটা সেটাও কিন্তু একদম নতুন, পরিষ্কার কাঁচা বালিশের কভার। রুম কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। কি সেরাত্রী? রুম একদম নিট অ্যান্ড ক্লিন।
কিন্তু যেটা সমস্যা, যাদের একটু ফ্যামিলি আছে, মানে আমাদের যেমন হাজব্যান্ড ওয়াইফ ছাড়াও একটা বাচ্চা আছে, তাদের কিন্তু একটু বড় রুম হলে হয়তো বেটার হতো, কিন্তু কি আর করা যাবে। কিন্তু এই রুমটা থেকে কিন্তু ভিউ মারাত্মক পাওয়া যাবে। এই দেখছেন রুমের সাথেই কিন্তু এরকম উইন্ডো দেওয়া আছে, আর উইন্ডো থেকে বাইরের মারাত্মক ভিউ পাওয়া যায়। পরিষ্কার দিনে কিন্তু আপনারা ঠিক এই সোজাসুজি আমি দেখাচ্ছি আঙুল দিয়ে, এখানটায় কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘার পিক দেখতে পাবেন পরিষ্কার দিনে। আজকে মেঘলা আছে, প্লাস বিকেল হয়ে এসছে। এই পাহাড়ি এলাকায় কিন্তু বিকেল হলে জেনারেলি মেঘলাই থাকে। কাল ভোরবেলার দিকে যদি ভাগ্য ভালো থাকে, আমরা কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, আর আপনাদের সাথেও সেটা শেয়ার করব। তো এই দেখতে পেলেন আজকে আমাদের ছোট্ট কোজি রুম, দার্জিলিংয়ের একদম কাছাকাছি। এই রুমটা কিন্তু দুজনের জন্য এনাফ, তিনজনের জন্য একটু শর্ট। তো যেহেতু আমার একটা বাচ্চা মেয়ে আছে, একটু দৌড়াদৌড়ি করে, যাই হোক বাচ্চা হলে যা হয়, তো রুমের মধ্যে সেই একটা সমস্যা তৈরি হচ্ছে, যার জন্য কিন্তু আমরা রুমের বাইরেই কিন্তু আড্ডা ফাড্ডা মেরে যতটা পারছি সময় কাটাচ্ছি। আর এরপর তো মেলে যাবো, তারপর আসবো, রাত্রেবেলা ঘুমিয়ে পড়লে কালকে তো টাটা গুড বাই। তো এই হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছেন দুটো পিলো দেওয়া আছে দুজন শোয়ার মতো। এই দরজা, এই হলো রুম শেষ। কিন্তু রুমে যেটা বলবার ছিল, রুমের সার্ভিস কিন্তু খুব প্রম্পট। আপনার এখানে দেখুন নাম্বার দেওয়া আছে বাইরে, এই নাম্বারে ফোন করলেই কিন্তু সার্ভিসের লোক চলে আসবে। এই দেখুন নাম্বার দেওয়া আছে। আর যেটা দেখানো হয়নি রুমের ব্যালকনি, সেটাও কিন্তু ছোট্টর মধ্যে একদম ভালো। সরি, ব্যালকনি বলছি, রুমের বাথরুম। ব্যালকনি যেহেতু নেই, সেই মানে দুঃখ বা আক্ষেপ থেকে বারবার ব্যালকনি চলে আসছে মুখে। এই হলো রুমের বাথরুম, এটাও কিন্তু ছোটোর উপর, একদম ক্লিন অ্যান্ড কোজি। এই হলো রুম। তাহলে এখন একটু রেস্ট নেওয়া যাক নাকি? রেস্ট নিয়ে তারপর সোজা একদম ম্যাল, দার্জিলিংয়ের ম্যাল। ওরা কিন্তু মোটামুটি রেডি একদম ঘুমোতে যাওয়ার জন্য। দেখুন দুজনে কিন্তু একদম বিছানার মধ্যে চলে গিয়েছে। মাম্পু ললিপপটা শেষ হলে ঘুমোবে নাকি? দুজনেই ঘুমানোর প্ল্যান নিয়ে রেডি। কিন্তু আমার কিন্তু পাহাড়, সমুদ্র বা জঙ্গল বলুন, কোথাও গেলে কিন্তু ঘুমিয়ে সময় নষ্ট করলেই মনে হয় আমার ট্রিপ থেকে বেশ কিছুটা সময় কেটে বেরিয়ে গেল। আপনাদের কার কার সাথে এরকম সমস্যা হয়? এটা কিন্তু একটা মানসিক সমস্যা, কমেন্ট করে জানাবেন। ঘুমাবো না করে আমিও কিন্তু মোটামুটি 1.5 ঘন্টার একটা ঘুম মেরে দিলাম। এখন কিন্তু শরীর একটু চাঙ্গা লাগছে, কারণ কালকে কিন্তু রাত্রেবেলা আমরা বাসে করে এখানে এসেছি, ট্রেনের টিকিট কিন্তু আমরা পাইনি। তো ভলভো বাসের এক্সপিরিয়েন্স কিন্তু আমি আমার 2টো এপিসোড আগেই কিন্তু শেয়ার করেছি, ওরকমই এবারেও কিন্তু ভলভো বাসে করে আমরা এসেছিলাম। তো ঘুম কিন্তু ভালো হয়নি সেখানে, কারণ বাসে কিন্তু আপার ডেকে আমরা পেয়েছিলাম। তো আপার ডেকে কিন্তু প্রচণ্ড ঝাঁকুনি হয়, যেহেতু ওটা আপে থাকে। তো লাস্টের দিকে টিকিট কাটলে যা হয়, আপনারা কিন্তু একটু আগে ভাগে টিকিট কাটুন। বাসের লোয়ার ডেকে আসলে কিন্তু সেরকম কোনো অসুবিধা হয় না, আমরা আগের বারই এসেছিলাম। তো যাই হোক, এই হচ্ছে আমরা এখন ঘুম থেকে উঠে গেছি। মাম্পু এখনো ঘুমাচ্ছে, ওকে ডেকে নিয়ে আমরা কিন্তু রেডি হয়ে এখন যাব দার্জিলিংয়ের ম্যালের কাছাকাছি। কতক্ষণ লাগছে ম্যাল এখান থেকে সেটাও আপনাদের জানাবো। এরপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে আমরা হাঁটা পথে রওনা দিলাম দার্জিলিংয়ের ম্যালের উদ্দেশ্যে। এখান থেকে ম্যাল যেতে সময় লেগেছিল মোটামুটি 10 থেকে 12 মিনিট। আপনারা অনায়াসেই হেঁটে চলে যেতে পারবেন দার্জিলিংয়ের ম্যালে, আর এই হাঁটার অভিজ্ঞতাটাও কিন্তু দারুণ হবে। বাইরে কিন্তু আজকে প্রচণ্ড হাওয়া, একদম গা জমিয়ে দিচ্ছে। আমরা কিন্তু জ্যাকেট ফ্যাকেট পরে বেরিয়েছি। আজ দুপুর থেকেই কিন্তু বলছে প্রচণ্ড বেশি হাওয়া দিচ্ছে। রোজ কিন্তু এরকম থাকে না। ওনারা যেটা বললেন, এই রাস্তার পাশেই কিন্তু ভুট্টা বিক্রি হচ্ছিল। আমরা নিয়ে নিলাম একটা ভুট্টা, টেস্ট করছি। ভুট্টা খেতে খেতে আমরা আশা করছি পৌঁছে যাব ম্যাল। ওরা বলছে কিন্তু ম্যাল অবধি পৌঁছতে সময় লাগবে 10 থেকে 12 মিনিট। রাস্তা কিন্তু আলো আধারি, কোথাও আলো আছে কোথাও অন্ধকার, দেখতে পাচ্ছেন। ভুট্টা খেতে খেতে আস্তে আস্তে আমরা হেঁটে চলেছি ম্যালের উদ্দেশ্যে। এখানে কিন্তু বিভিন্ন ট্রাকে দেখছি আমরা জল ট্যাঙ্কে লোড হয়ে যাচ্ছে, যেটা বলেছিলাম আপনাদের। এখানে কিন্তু জলের প্রচণ্ড সমস্যা দার্জিলিংয়ে। এখানে কিন্তু ট্যাঙ্কে লোড হয়ে হয়ে জল কিন্তু নিচের থেকে সরবরাহ হয় বিভিন্ন হোটেল এবং হোমস্টেতে।
8:45 বাজে। কেভেন্টার্স কিন্তু আজকে বন্ধ হয়ে গিয়েছে। কেভেন্টার্স এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় কেন জানি না, আমার জানা নেই কটা অবধি খোলা থাকে। তো কেভেন্টার্সের একদম সামনেই কিন্তু স্ট্রিট ফুড, প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে আর একদম সুলভ মূল্যে ঠিকঠাক দামে, খুব একটা বেশি দাম আমার মনে হলো না। এখানে কিন্তু প্রচুর আইটেম আছে, সব কটা আইটেমই দেখলে আমাদের খেতে ইচ্ছা করছে। এটা তো সম্ভব নয়, আমরা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে আজকে খাবো। ম্যাল রোডটা পুরো আজকে রাতের ম্যাল রোড কীরকম হয় সেটাও আমরা আজকে দেখব। আপাতত এখানে নিয়ে নিয়েছি একটা চিকেন শামি কাবাব, এই দেখুন। খাও খাও, ভালো খেতে। সস কিছু দিয়েছে সাথে, কাসন্দি টাইপ কিছু সস দিয়েছে। এই দেখুন, এই একটা স্টল, এই আর একটা স্টল। মোটামুটি টেস্টটা তো ঠিকই আছে, একটু স্পাইসি, হালকা একটু ঝাল ঝাল লাগবে, তো বাচ্চারা খেলে একটু বুঝে খেতে হবে। আমার বাচ্চা, আমরা তো খাই একটু ঝাল, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। মাম্পু কেমন লাগছে বলো? বললাম আমরা ঝাল খাই একটু, আমাদের অসুবিধা হবে না। যারা একদমই ঝাল খান না তাদের একটু প্রবলেম হতে পারে। টেস্ট কিন্তু একদম ঠিক আছে। আরটা কিছু নেই তাহলে? না, এক জায়গা থেকে আবার কোথায় সামনে কোথায় কি আছে না পাওয়া আছে? যাবে, এটা মানে মেলাটাই কিছু না কিছু পাওয়া যাবেই তো। চলো তাহলে সামনেই খাবো। শেষ অব্দি এক জায়গা দিয়ে খেতে রাজি নয়, ও বলছে সামনে আরও পাওয়া যাবে। আমি জানি না, ফার্স্ট টাইম আসলাম, তো ও যেভাবে বলছে আমার মনে হচ্ছে অনেকবার ঘুরে গেছে এই জায়গাটা। দেখা যাক সামনে কোথায় কি পাই, না পেলে কিন্তু আবার সেই এখানেই আসতে হবে। শেষার্ধে কিন্তু ঠিকই বলছিল, মেলে কিন্তু প্রচুর স্ট্রিট ফুড। আমরা ওই প্রথম দোকানটা থেকেই খেলাম চিকেন শামি কাবাব, তারপরে কিন্তু একের পর এক ডান দিক দিয়ে পুরো স্ট্রিট ফুডের একদম সমাহার। আর মেল কিন্তু পুরো একদম মেলায় পরিণত হয়েছে। আমাদের ওখানে দুর্গাপুজোর সময় যে মেলা হয় বা যে কোনো শীতকালে যে মেলা হয়, পুরো লোকারণ্য। মানে মেলে কিন্তু এর আগে আমরা সকালে এসেছি, দুপুরে এসেছি, কিন্তু এই যে রাতের ভাইবস, এটা কিন্তু ভুলবো না। কারণ আমি যখন থাইল্যান্ডে গিয়েছিলাম ওখানে দেখেছিলাম পাটায়াতে কিন্তু সকালের দিকে বোঝাই যায় না, মনে হয় শহরটা ঘুমাচ্ছে, কিন্তু রাত্রেবেলা কিন্তু পুরো জেগে ওঠে পাটায়া। এইখানেও কিন্তু সেরমই লাগছে দার্জিলিং মেলে। রাত্রেবেলা কিন্তু মেলের আশেপাশের রাস্তাঘাট একদম লোকজনে ভর্তি, প্রচুর স্ট্রিট ফুড। আপনারা কিন্তু এখানে ঘুরেই সময় কেটে যাবেন। যদি আপনারা সোলো ট্রাভেলার হন তাও কিন্তু এখানে আসলে একটা দিন দুটো দিন কখন যে সময় কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। সেয়াদি বলো কিছু, তোমার কি মনে হচ্ছে? দার্জিলিং মেলে কিন্তু আমরা এর আগে অনেকবার এসেছি, বাট সেটা একটু ছিল সকালের দিকে বা দুপুরের দিকে, কিন্তু রাতের মেলটা কিন্তু অনেকটা অন্যরকম। মনে হচ্ছে চারিদিকে এত সমারোহ বসে রয়েছে, চারিদিকে মানুষ এত ঘুরে সুন্দর সুন্দর এনজয় করছে, এটা দেখতে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগছে। মনে হচ্ছে মেলা বসেছে পুরো, মানুষজন গ্রুপে এনজয় করছেন, সেলফি তুলছেন, টিকটক ভিডিও বানাচ্ছেন, দারুণ দারুণ। এটা হচ্ছে মেলের সেন্ট্রাল পয়েন্ট। এখান থেকে তো ভিড়টা বুঝতে পারছেন না, এখানে কিন্তু লোকজন একটু হালকা আছে কারণ হাওয়া দিচ্ছে, ফাঁকা জায়গা। কিন্তু মেলের যে অ্যাপ্রোচিং রোডটা, ওইখান দিয়ে যে অ্যাপ্রোচিং রোডটা যেটা দিয়ে আমরা কেভেন্টার্সের সামনে দিয়ে মেলে উঠে আসি, ওই রাস্তাটা কিন্তু পুরো মেলায় পরিণত হয়েছে। এবং তার পাশের রাস্তাটাও আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, ওটাও কিন্তু পুরো লোকারণ্য মেলা পুরো। ওখানে অনেকগুলো খাবারের স্টল থাকে, খাবারের স্টল একদম রাস্তার পাশ দিয়ে। কত ধরনের খাবার যে আপনারা পাবেন এখানে। এইবার চা বিরতি আমরা নিয়ে নিয়েছি লেমন টি, একটা কাপ পড়লো 20 টাকা করে। সেদাদি খাচ্ছে। সন্ধে পড়লে মনটা পুরো চা চা করে। আর দার্জিলিংয়ে এসে দার্জিলিং মেলে বসে চা খাবো, দার্জিলিং টি, দুর্দান্ত লাগছে। বাড়িতে থাকলে কিন্তু আমরা সন্ধ্যাবেলায় চা খাই জেনারেলি। আমি খুব একটা চা পছন্দ করি না, ও কিন্তু অভ্যাস আছে সন্ধ্যাবেলা চা খাওয়ার। তো আমি লেমন টি শুধু খাই, আমি কিন্তু অন্য কোনো রকমের চা খাই না। তো লেমন টি কিন্তু এখানে আমরা পেয়ে গিয়েছি, চাটা দারুণ করেছে।
আমরা কিন্তু আজ ঠিক করেছি আমরা ভাত ডাল বা রুটি সবজি বা ফ্রাইড রাইস চিলি চিকেনের মতো কিন্তু কিছু কন্টেম্পোরারি ডিশ খাবো না। আজকে আমরা নতুন নতুন জিনিস টেস্ট করেই চলেছি এই স্ট্রিট ফুডের মধ্যে। তো ইতিমধ্যে খাওয়া হয়ে গেছে এখানকার ফুচকা দার্জিলিংয়ের, এখানকার মোমো টেস্ট করেছি, একটা শপে বসে আপনাদের দেখালাম। তারপরে কিন্তু এখানকার স্বামী কাবাব টেস্ট করেছি একদম প্রথমেই যখন মেলে আসলাম। তারপরে এই মুহূর্তে এখন আমরা কিনে নিয়েছি এখান থেকে মানে ওই চিকেনের ছাল সমেত যে বড় বড় লেগ পিসগুলো দেয় ওরকম দুটো নিয়ে নিয়েছি, আর চিকেন বল নিয়ে নিয়েছি, সেগুলো আমরা হোটেলে গিয়ে খাবো। আর তার আগে লাস্ট টেস্ট করছি এখন চিকেন তাইপো। দেখা যাক মোমোর মতোই স্টাফিং হয়তো হবে, কিন্তু দেখতে কিন্তু অনেকটাই বড় সাইজে। এই শেষার্দি খাচ্ছে চিকেন তাইপো। ভেতর স্টাফিংটা কিরকম, স্টাফিংটা দেখুন। ফার্স্ট টাইম আমরা খাচ্ছি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি, দেখা যাক কেমন খেতে। বানরুটি টাইপের বাইরেটা লাগছে। এ দেখো না খেলে বুঝবে কি করে। মোমোর মতোই টেস্টটা, মোমোর মতোই টেস্টটা, কিন্তু অনেকটা বড় সাইজে, মানে ধরুন প্রায় 12খানা মোমো সমান হবে, কিন্তু দাম হিসেবে কিন্তু পড়ছে কম, 50 টাকা। মোমোর দাম কিন্তু 8খানা মোমো নিচ্ছিল 80 টাকা। তাই আমরা ঠিক করলাম না আজকে আমরা নতুন এটা টেস্ট করব, তাইপো। আমি কিন্তু কলকাতায় তাইপো দেখতে পাইনি। আপনারা যদি কেউ তাইপো কলকাতায় টেস্ট করে থাকেন তাহলে কমেন্ট করে জানান। আচ্ছা, শেষার্দি কিন্তু একটুখানি ফাউল করেছে, এটা কিন্তু আমি শুধুমাত্র মোমো বলতে পারবো না। ভেতরের যে পুরটা আছে এটা কিন্তু মোমোর যে ভেতরে পুর থাকে সেই পুরটা তো আছেই, তার সাথে কিন্তু স্যান্ডউইচে যেরকম থাকে। শেষার্দি আমার হাইট একটু বেশি, ক্যামেরাটা একটু ওঠালে ভালো হয়। আচ্ছা, শেষার্দি কিন্তু বলতে একটুখানি ফাউল করেছে। এইটার ভেতরে যে আমি পুরটা দেখতে পাচ্ছি সেটা মোমোর মতো পুর তো কিছুটা আছেই, তার সাথে কিন্তু গোটা গোটা এরকম সেদ্ধ ডিমে, দেখুন সেদ্ধ ডিমের লেয়ার আমি দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু শুধুমাত্র মোমোর মতো বললে ভুল হবে। ক্যামেরাটা সোজা করো, মোমোর মতো বললে ভুল হবে। এটা কিন্তু মোমোর পুর তো আছেই, তার সাথে কিছুটা আপনার স্যান্ডউইচের মতো লাগছে। আমি এখন টেস্ট করব। অনেক মোটা, একবারে কামড়ানো যায় না। এই যে পড়ে যাচ্ছে, ডিমটা খেলাম, খেতে একটু কষ্ট হয়, মানে অনেক বড় তো সাইজে, মানে মোটামুটি 12-13টা মোমো মিলিয়ে যদি মোমোটাই খেতে বেশি ভালো লাগে, কারণ ওটা মুখে দিতে সুবিধা। এটা দেখতে পাচ্ছেন তো কত মোটা। যা হয় খেতে গেলে কিন্তু পুরগুলো পড়ে যাচ্ছে, ওটা হচ্ছে সমস্যা। এই দেখছেন পুরগুলো কিন্তু পড়ে যাচ্ছে। ঠিক আছে, বলো টেস্টটা কেমন? টেস্ট খুব একটা ভালো লাগলো না, কারণ মোমোর টেস্ট আমার বেশি ভালো লেগেছে। কারণ মোমোর পুরো পুরটা কিন্তু আমরা খেতে পারি, এখানে ভেতরের পুরটা কিন্তু পড়ে যাচ্ছে মাঝে মাঝে। এই এখন আমরা ঘরে চলে এসেছি ম্যাল রোড থেকে হেঁটে। ম্যাল রোড থেকে কিন্তু যাওয়ার সময় আমাদের সময় লেগেছিল এখান থেকে ম্যাল রোড অবধি ওই 12 মিনিট মতো। ফেরার সময় রাস্তা একটু ভুল করেছিলাম, 15 মিনিট মতো সময় লাগলো। এখন বাজে রাত 10:15। এখন কিন্তু আমরা কিছু ম্যাল রোড থেকে জিনিসপত্র কিনে নিয়ে এসেছি। ওই ভাত ডাল রুটি সবজি বা চাউমিন তো বললাম আমরা আজকে খাবো না, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন চিকেন বল আছে, ওটা এর পরে খাবো। তার আগে এটা হচ্ছে পুরো স্কিন সমেত চিকেন, একদম ফ্রাই। শেষার্দি খেতে শুরু করে দিয়েছে। কেমন লাগছে? খুব টেস্টি, সত্যি কথা। এতটা ভাবিনি যে টেস্টি হবে, সত্যি কথা খুব দারুণ টেস্টি, দারুণ টেস্টি। খেয়ে দেখুন, দারুণ টেস্টি। এখানে আসলে কিন্তু এই লোকাল স্ট্রিট ফুড যদি ট্রাই না করেন তাহলে কিন্তু খুব মিস করবেন। হোটেলের ভাত ডাল সবজি চাউমিন এসব ছাড়ুন, ওইসব কন্টেম্পোরারি খাওয়ার দাওয়ারের বাইরে গিয়ে লোকাল স্ট্রিট ফুড ট্রাই করুন, দুর্দান্ত এক্সপিরিয়েন্স হবে। এই দেখুন, আর যেটা বলছিলাম চিকেন বল, এটা কিন্তু বাচ্চা এবং বয়স্ক যাদের কিন্তু দাঁতের সমস্যা আছে তাদের জন্য বেশ হবে এই আইটেমটা। কারণ এখানে কিন্তু হাড়গোড়ের ব্যাপার নেই, পুরো চিকেনের একদম মানে মাংসটা এর মধ্যে কিন্তু পাবেন। বয়স্ক এবং বাচ্চাদের জন্য কিন্তু এটা হাইলি রেকমেন্ডেড। কেন এরকম করছে? একটু শান্তি মনে একটু চিবাতেও দিচ্ছে না হাতটাকে। রাস্তাঘাটে কাদের দেখেন এইভাবে হাড় একদম কিন্তু চিবিয়ে খাচ্ছে, মানে আমার দিকে দেখেও নি। মানে আপনারা কমেন্ট করে জানান আপনারা কোথায় এরকম এক্সপিরিয়েন্স করেছেন দেখার।
কেন বন্ধুরা বলুন তো, মাংসের হাড় চিবালাম না আর তাহলে কি করলাম বলুন তো? হ্যাঁ, এবার মাংসের টেস্টটা কত হয়েছে ভাবুন তাহলে। এবার আমি কিন্তু ঝাঁপিয়ে পড়বো ওর মতো। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে 2 মে 2024। এই মুহূর্তে আমরা আছি দার্জিলিংয়ের হোটেল রোমার্স ডেনে, যেটা কিন্তু গান্ধী রোডে সার্কিট হাউসের কাছে অবস্থিত। আর এখন বাজে সকাল 7:30। আমরা কিন্তু জানলা দিয়ে দেখতে পাচ্ছি, আমাদের একদম ভিউ রুম নিয়েছিলাম আমরা, জানলা দিয়ে দেখতে পাচ্ছি একদম সামনে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। আমি জানি না ক্যামেরায় কতটা ভালো আসবে, কারণ হালকা একটু ফগি ভাবটা আছে সকাল, তো জানি না পরের দিকে আরও ক্লিয়ার হবে কিনা। আজকে তো আমরা চেক আউট করবো এখান থেকে। এই দেখুন, আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা, আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখার চেষ্টা করুন। ওই যে দেখুন সাদা একটা রেঞ্জ, ওটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটাকে আমরা বলি স্লিপিং বুদ্ধা। ভাবতে পারছেন রুমে বসে কাঞ্চনজঙ্ঘা। আপনারা আসলে রোমার্স ডেনে কিন্তু আসতে পারেন। এই সমস্ত ভিউ রুমগুলো থেকে কিন্তু দারুণ ভিউ পেয়ে যাবেন। আর নন ভিউ রুমগুলোতে থাকলেও কিন্তু বেরিয়েই ব্যালকনি, ওখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দর্শন আপনারা সকাল করে নিতে পারবেন। আর 2 মে 2024 এই মুহূর্তে আমি আছি রোমার্স ডেন হোটেল দার্জিলিংয়ের একদম ফার্স্ট ফ্লোরের কিন্তু লনে। এই দেখুন লন এরিয়াটা, এরকম চেয়ার টেবিল পাতা আছে, বেশ কয়েকজন বসে আড্ডা ফাড্ডা মারার জন্য। ওখানে একটা ছোটো সোফা, আর চারপাশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো রুম রয়েছে। আপনারা কিন্তু এইখানে আসলে রুমগুলো একটু ছোটো কোজি হলেও দুজনের জন্য কিন্তু এনাফ। আর সাথে বাচ্চা থাকলে একটু ডিসকাস করে নেবেন, যদি একটু বড় রুম থাকে ওনারা প্রোভাইড করে দেবেন। এই যে উঠে তারপরে আছে 2nd ফ্লোর, ওখানে কিন্তু আমরা আছি। আর যেটা এখন আমি আপনাদের দেখাতে চলেছি, এই রোমার্স ডেন থেকে কিন্তু এনারা যা বললেন প্রায় 2 মাস পর এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ কিন্তু আজকে দেখা যাচ্ছে বাইরে। ইভেন সামনের কিন্তু রাস্তার ধারে সবাই এসে ফটো তুলছে। আমি জানি না আমার এই গোপ্রো ক্যামেরাতে কতটা ভালো আসবে, আমি আমার মোবাইলের ক্লিকটা কিন্তু চেষ্টা করব এই ভিডিওতে অ্যাড করে দিতে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই হলো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। আজকে কিন্তু দারুণ পরিষ্কার ওয়েদার, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখতে পাচ্ছেন একদম সুন্দর দেখা যাচ্ছে। আমার এই হোটেল থেকে, রাস্তা থেকে, হোটেলের ব্যালকনি থেকে তো আরও সুন্দর লাগছে। আর নিচটা দেখুন, নিচটাও কিন্তু পরিষ্কার, কোনো রকম ক্লাউড নেই আজকে। কালকে কিন্তু যথেষ্ট ক্লাউডি ছিল, কার্শিয়াংয়ের সাইডটাও যথেষ্ট ক্লাউডি ছিল, দার্জিলিংও ক্লাউডি ছিল। আজকে একদম ক্লিয়ার ব্লু স্কাই দেখতে পাচ্ছি। ভোরের দিকে একটু হেজি থাকলেও এখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা আরও ক্লিয়ার হয়ে গেছে। সকাল দেখতে পাচ্ছেন এই হচ্ছে গান্ধী রোডের উপরে আমাদের এই হোটেল রোমার্স ডেন। বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হোটেল রোমার্স ডেন থেকে চেক আউট করে এখন আমরা যাব বিজনবাড়ির আরও একটি অফবিট রিসর্টে, যেখানে কিন্তু সুইমিং পুল আছে। তো সেই সুইমিং পুল আলা রিসর্টের যে ফুল রিভিউ, সেটা কিন্তু আমার নেক্সট এপিসোডে আসবেন। আপনারা এই এপিসোডটা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই নেক্সট এপিসোডটা স্কিপ করবেন না। আপনারা পরে হলিডে প্ল্যান করলে এই সমস্ত দুর্দান্ত জায়গায় আসুন, আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। চলুন আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ইউর টাইম।